বাংলা করতে চেয়েছে, কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে, আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক ভেঙেছে না ভাঙে নাই? আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না। আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝখানে ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ, গণধর্ষণ, এমনকি আমাদের শিশু আছিয়াকে 7 বছর বয়স এতটাই নির্যাতন করা হলো, নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে CHM হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই। সামরিক সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই। এত নির্যাতন, তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে। সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো, আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। জানেন কিনা? নিজেরা নামাজ পড়ে না, আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন, যেন পর্দা করে, যেন নামাজ পড়ে, যেন ইবাদত বান্দেগি করে, দোয়া করেন। নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজি হবে না, হবে না। নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে, নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে। আর নিজে যদি 2 নম্বরই করেন, আপনি যদি সকিনার সাথে কথা বলেন, তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা বলবে রে। ঠিক না বেঠে? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়ায়ও না। আল্লাহ রাসূল বললেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো নারীরা, অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ, না শুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে,
সকালবেলা চলে যায় অভয়নগর হাসপাতালে, কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত। তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে, খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত 10টা-12টা পর্যন্ত। এত কষ্ট করে স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, সংসারের জন্যে। আর ওই স্ত্রী যখন ভাত খায় একটু পাখা টেনে বাতাস দেবে, কারেন্ট চলে গেছে, ওর অত টাইম নেই। কথা কয় না? এরকম আছে না নাই? না শুকুরি করে স্ত্রীর জন্য যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না, 3 পিস কিনে দেয় পছন্দ হয় না, শাড়ি কিনে দেয় পছন্দ হয় না, ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না। কিন্তু দেওর তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয়, বন্ধুর বউ যে 3 পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয়, বন্ধুর বাড়ির ওই দেয়ালের রংটা খুব পছন্দ হয়, আর স্বামী যেইটা করে ওইটা মোট পছন্দ হয় না। এমন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি, একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম, কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না, খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর, ওর পাড়টা কত সুন্দর, ওর সুতোটা কত সুন্দর, ওর ডিজাইনটা কত সুন্দর, আর আমি যা কিনি ওর পছন্দ হয় না। খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতেও পারছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউর জন্য কিনেছে। বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পাড়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, সব কিছু সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়। আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল, আমি বলে সংসার করছি, অন্য কেউ হলি ছেড়ে দিয়ে আটা দিত। এই কথা কমন ডায়লগ আছে না নাই? কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি 2টো বিয়ে করেছি, যে তুমি বলবা যে আমি বলে তোমার সংসার করছি, না হলে ছেড়ে চলে যেত। আর একটা আছে এখনো দেখ, এই জন্যই হলো 2টো বিয়ে করার দরকার আছে না নাই? আপনি না বলো, আমি এখন আপনার বাড়ি যাব, মিজান ভাই বাদে। হ্যাঁ ওটা শেষ করে দিচ্ছি। তো তাইলে এখন এই যে অবস্থা, শাড়ি যখন বলছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে, বলছে খুব পছন্দ হয়েছে, বলছে তাহলে তুমি নাও, কবির ভাই তো আমার বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না। তো শাড়িটা নিয়ে খুব খুশি, রে বাবা আনন্দ দেখে কিডা। রাত্রি শোয়ার সময় বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। এতদিন পরে একটা মনের মতো, তুমি তো কেন নাই, তোমার তো চয়েস ভালো না, তোমার পছন্দ ভালো না, এই জন্যই তো ডাক্তারও মনে মনে করছে এই জন্যই তো তোমার নিয়ে ঘর করতেছি, আমার চয়েস ভালো হলে তো পরিমাণে ধরে আনতাম। তো যাই হোক, এখন এই শাড়ি তোমার যখন পছন্দ হয়েছে বিবি গো, দেখো আমি মনের কথাটা বলেই ঘুমাই, কারণ যদি ঘুমটা না ভাঙে কবরে চলে যাব, এই রাতটা সকাল হবে কিনা জানি না। দেখো আমি এই শাড়িটা নিজেই চয়েস করি তোমার জন্য কিনে আনিছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। মানে এই কথাটা বললাম কেন বুঝতে পারিছেন তো? না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন, যে সোনা 22 ক্যারেটের সোনা দিয়েও যদি গয়না বানাই দেন, তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো। কথা কয় না?